এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকাল সকাল পুরো ফ্যামিলি এখন রেডি হয়ে বেরিয়েছি। একটা রিলেটিভের বাড়ি যাব। তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। এখন দেখো, এখন আমি তোমার মানে খেয়াঘাটে রসুলপুর নদীর কাছে এসেছি। এই নদীটা পেরোবো, তারপর যাব। তো চলো এখন যাওয়া যাক। আর কে কে যাচ্ছে সঙ্গে দেখিয়ে দিই। সবাই দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে, যে অনেক লাগেজ হয়ে গেছে। আর মা খুশি, সাথী ভয় করছে। অ্যাকচুয়ালি ভ্যাসেল চলে তো তো সকাল সকাল বেরিয়ে এসেছি বলে এখন ভ্যাসেল তো 7টার আগে ছাড়বে না, ওই জন্য এখন নৌকো করে যেতে হচ্ছে। এটা ভ্যাসেল কি? লোক বেরোচ্ছে। ফাইনালি আমাদের দুটো স্টেপ পেরোনো হলো। এক হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে ওখান থেকে গাড়ি করে রসুলপুর এলাম, আর এরপরে এখন রসুলপুর ঘাট পেরোনো হলো। তো অনেকটা টাইম লাগবে, চলো। তো রসুলপুরে নদী পেরিয়ে আমরা তারপর অটো করে যাচ্ছিলাম তালপাটি। অ্যাকচুয়ালি তালপাটি নদী পেরিয়ে আমরা যাব দক্ষিণ 24 পরগনা। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন দেখো ভাই বাইক নিয়ে যাচ্ছে, কারণ ভাই, বাবা আর মামা তিনজন তিনটে বাইক নিয়েছে। তো তারপরে তালপাটিতে এসে দেখি এইরকম তোমার লঞ্চ। আর এই লঞ্চে করে, মানে এটাকে ট্রলার বলে কি লঞ্চ বলে আমি ঠিক জানি না, যাই হোক একটাই বলে। তো এইটা করেই আমরা যাচ্ছি দক্ষিণ 24 পরগনা। আর কতজন যাচ্ছি দেখো, মোট টোটাল আমরা যাচ্ছি 10 জন। আর এদিকে মামা, একজন দেখিয়ে দিই, এদিকে সাথী, খুশি, এদেরকে চেনো, এদেরকে দেখাবো না। এই যে মামা দিদা যাচ্ছে, মামা যাচ্ছে, সুমি যাচ্ছে, সবাই যাচ্ছি। তুই চল, তুই চল। এইটা দেখে দেখো। আর এইটার উপর দিয়ে এখন পেরিয়ে আমরা ওটাতে করেই যাব, জানি না কি হবে। তো ঠিক আছে, যাওয়া যাক। কি আছে, অনেক রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আর অ্যাকচুয়ালি আমরা যাব আমাদের একটা রিলেটিভের বাড়ি, মানে আমার মায়ের মাসির বাড়ি যাচ্ছি। আমার মায়ের মাসির বাড়ি, আমার মাসির বাড়ি তো আমার মানে কাছেই থাকি, কিন্তু মায়ের মাসির বাড়িটা অনেক দূরে। আর মায়ের মাসির বাড়ি যাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক। মানে এরা ধরবে আবার মাকে। আমার এখানে কোনো মাসি নেই, তোদের মাসি আছে, মার মাসি আছে, তারপরে গোপালেরও মাসি আছে, গোপুরও মাসি আছে, শুধু আমার মাসি আসেনি। আর মাসি আসেনি, এই তিনজনকে পাঠিয়েছে। তো এখন দেখো সবাই উপরে উঠে গেছে। আর আমি সত্যি বলতে প্রচন্ড ভয় করছিল এটার উপর দিয়ে যেতে, কারণ অ্যাকচুয়ালি খাল, আর একবার যদি পড়েছি তাহলে বুঝতেই পারছো কি অবস্থা হবে। তো অনেক ভয়ের পরে তারপর ফাইনালি আমাকে ভাই গিয়ে নিয়ে এসছে। তো এখন দেখো, এইরকম ট্রিপে আমি কোনোদিন যাইনি, আর এই ফার্স্ট টাইম। সত্যি মানে বিরাট একটা এক্সপিরিয়েন্স হবে। আর সবাই দেখো, এই দেখো এর উপরে বসছে, আমরা এই জায়গাতে। আর এই ভেতরটা দেখো, ভেতরেও লোকজন বসছে সবাই। এই ভেতরটা পুরো ভর্তি হবে, আর এখানে সবাই আছে। তো সব দেখো উপরে কিরকম আমরা সব বসে আছি। এখন কখন যে ছাড়বে, সত্যি বিরক্ত লাগছে। আর রোদ, রোদ, সিরিয়াসলি রোদে বসে গেলাম রে। আর দেখো গাড়িতে এটাকে পুরো কোলে তুলে নিয়ে চলে এলো। হ্যাঁ, বয়স লোক গুলা কিন্তু শক্তি বিশাল। হ্যাঁ, বাইক গুলাকে পুরো কোলে তুলে তুলছে এইরকম করে। কি ছাড়বে কি? না না, ছাড়লে এই তো বাহ। এই দেখো আমাদের লঞ্চ ফাইনালি এখন স্টার্ট দিয়ে দিয়েছে। আর সুন্দরবন তো আমি যাইনি, বাট সবাই বলছে নাকি সুন্দরবনের মতো এরকম ফিলিংসই আসছে। সুন্দরবনে এরকম সত্যি চারপাশটা দেখে পুরো সুন্দরবনের মতো ফিল আসছে। মনে হচ্ছে সুন্দরবনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এত দারুণ একটা দৃশ্য।
এই নে। এই দেখো এখন আমরা তো উপরে বসছি সবাই, আর এখন আমাদের টিফিন হবে মুড়ি চানাচুর। মুড়ি চানাচুর কাঁচা ছোলা সব মিক্সড করে একবার ঠোঙা এনে নেওয়া হয়েছে। ঠোঙা সিরিয়াসলি একটা পিকনিকই হচ্ছে। আমরা এর উপরে বসে পিকনিক। মামা দাঁড়িয়েছে, মামা এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে কাঁচা ছোলা দিয়েছিস। একটা পথ বেরিয়ে আসার পরে এখানে আবার কিছু লোক উঠছে, তো এটাই লাস্ট, এরপরে আর কেউ উঠতে পারবে না, একদম আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর এই যে এখানে এই কয়েকজন উঠবে, দেখি মুড়িটা কেমন দেখতে হয়েছে। এরকম মুড়ি চানাচুর ছোলা দারুণ খাবার, পিকনিকে মুডে আছে সবাই। এই লঞ্চটা যাওয়ার পরে পরেই না আমাদের এইরকম ফিলিংস আসছে, ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই তো চলার শেষ, ও নদী রে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আমরা প্রচন্ড রোদ, এই জন্য এরকম চাপিয়ে নিয়েছি মাথার উপরে। আর তোমার এখন আমরা মানে মাঝ সমুদ্রে না, এখন পরপর আমরা মাঝ সমুদ্রের দিকে ঢুকছি, প্রচন্ড ভয় লাগছে। এরকম করে এর আগে কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। মানে অনেক ছোট ছিলাম যখন, চারদিকে পুরো জল আর জল ধরছে রে মা। চশমা পড়লেও তাকাতে পারছি না, আর এমনিও তাকাতে পারছি না। তো সবাই মিলে মুড়ি খেলাম, আর সকালবেলা সেরকম চা বিস্কুট খাওয়া হয়েছিল, তারপরে এই মুড়ি ছোলা খেলাম। আর এখন দেখো একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে চারদিকটা দেখছিলাম। তবে চারদিক দেখলে কি হবে, পুরো তো চারদিকটাই পুরো জল, যেদিকেই তাকাচ্ছি পার দেখা যাচ্ছে না পুরো। আর তোমার মেদিনীপুর থেকে এই দক্ষিণ 24 পরগনা আসার জন্য মানে এইভাবে তোমার রসুলপুর হয়ে যদি আসা যায়, বা রসুলপুর দিয়েও তোমার এরকম ট্রলার যায়, ওটা একটু বেশি সময় লাগে। কিন্তু এই তালপাটি নদী হয়ে গেলে, তালপাটি ঘাট হয়ে গেলে তোমার অনেকটা কম সময় লাগে। আর কি বলতো, এই যে তোমার সমুদ্রটা এটা না মানে খুব সময় লাগে না, মানে 1.5 ঘন্টা মতো হলে পৌঁছে যাওয়া যায়। কিন্তু রসুলপুর দিক দিয়ে গেলে অনেকটা টাইম লাগে, আর এইভাবে যাওয়াটাই সুবিধে। তো যাই হোক, একটু আগেই আমরা মুড়ি ছোলা চানাচুর এইসব দিয়ে মিশিয়ে মশলা মুড়ি বানিয়ে খেলাম। আর তারপরেই দেখি এই দেখো এই ট্রলারের মধ্যে ছোট্ট ক্যান্টিন। তো যাই হোক, এখানে তোমার সমস্ত রকম সব কিছুই আছে খাবার। আর তোমার শসা থেকে শুরু করে এই যে চিপস থেকে শুরু করে সমস্ত কিছু। লেস প্যাকেটও আছে নেই, লেস বিঙ্গো কুরকুরে সব এ দাও পাই মামা বুঝি। তো ফাইনালি আমরা এখন ট্রলার থেকে নেমে যাব। আর এখন দেখো সাগর মেলা যেহেতু সামনেই আছে, তো সাগরের বাইরে থেকে এত লোকজন যাতায়াত করছে। তো তোমরা এই ভিডিও ক্লিপটা দেখেই বুঝতে পারছো যে কত লোক এদিকে যাতায়াত করে বা এই মেলার জন্য আসছে। মানে মেলা অ্যাকচুয়ালি এখনো শুরু হয়নি, পৌষ মাসের শেষে তো পৌষ মেলা হয় বা সাগর মেলা হয়, কিন্তু এখন থেকে না তোমার ওটার প্রিপারেশন চলছে। তো সব সময়ের জন্য নাকি এরকম ভিড় থাকে। আর এই দেখো গঙ্গাসাগর লেখা আছে বেশ বড় বড় করে। আর নামছে না কিরকম করে সব উপর থেকে নামছে দেখো। দিদি গোপাল পায়ের কাছে, দিদি পায়ের কাছে গোপাল। তো এটাই হচ্ছে মেন গেট, মানে সমুদ্র পেরোনোর পরে আমরা সাগরের উদ্দেশ্যে যাওয়ার জন্য এই গেটটা পেরিয়েই তারপরে যেতে হবে।
তো আমরা এখন যেহেতু যাব আমাদের রিলেটিভ মানে মায়ের মাসির বাড়িতে, আমার মামার বাড়ি। তো এখন আমরা এখান থেকে অটো করে না টোটো করে কিসে যাব এখন গিয়ে দেখব। আর বাবা আর মামা এগিয়ে গেছে। আর আমি একটু ঘুরে চারদিকটা দেখছিলাম। সত্যি এত লোকজন এসছে। অনেক বাইরে থেকে মানুষজন আসছে দেখলাম। তো আমরা এখন সমুদ্র পেরিয়ে না ওটা চার্জ নেই, চার্জ নেই। তো সমুদ্র পেরিয়ে এখন টোটো করে তো আমার ওই মামার বাড়ি যাচ্ছি, মানে আমার মায়ের মাসির বাড়ি আর আমার মামার বাড়ি। তো মামার বাড়ি যাচ্ছি আর এখন আমরা দেখো সবাই মিলে টোটোতে বসছি, কিছুজন বাইকে গেছে। তো চলো ওদের বাড়িতে গিয়ে একদমই আবার দেখলাম না তোমার তোমার যে ঘাটে ওখানে এত লোক ছিল। আর অ্যাকচুয়ালি সামনেই তো গঙ্গা মেলা, তো সাগর মেলার কারণেই প্রচুর লোক আসছে। বাইরে থেকেই সব লোকেরা দেখলাম আসছে, পাঞ্জাব থেকে, মানে পাঞ্জাব থেকে, তারপর তোমার ওই পাঞ্জাব হরিয়ানা ওই সব সাইড থেকে দেখছি বেশি মানুষ এদিকে এসছে, বিহার থেকে। তো মোটামুটি আমরা তো ভালোই এনজয় করছি। তো বাড়িতে যাই, গিয়ে খাওয়া দাওয়া করবো, কী করবো না করবো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে, তোমাদেরও বেশ ভালো লাগবে। আর আমি এখন একটু ব্যাক ক্যামেরা করে এদিকে রাস্তাঘাটও এত ভালো, সিরিয়াসলি ভালো। আর আমি অনেক ছোট ছিলাম, এসেছিলাম তখন এত ভালো রাস্তাঘাট ছিল না, কিন্তু এখন দেখছি পুরো একদমই খুব ভালো রাস্তা হয়ে গেছে এখন এদিকে, মানে এখন যাতায়াতের কোনো অসুবিধে নেই। শুধু একটু এটা জোড়া মন্দির, মানে একসঙ্গে দুটো মন্দির, শিব ঠাকুরের মন্দির না এটা? তো সেই সকাল 4:30টায় উঠেছিলাম। উঠে রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো ওই কারণে না মানে ঘুম পেয়ে গেছে। তো একটু সেই টোটোতে বসতে বসতেই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক আর অটো এবার মনে হচ্ছে আমরা গন্তব্যস্থলে শেষমেশ পৌঁছা। নাম ঠিক আছে, খুশি নামতে পারছি না। মামার বাড়ি পৌঁছে গেছি, দিয়ে এখন দেখো সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন সবার সঙ্গে এবার দেখা করি, সবাইকে প্রণাম টনাম করতে হবে। তো এখন যাব দাদুর সঙ্গে দেখা করতে, আর তারপর এক এক করে সবার সঙ্গে দেখা করতে, যে সবাই আমরা যাচ্ছি। চলো চলো। ফোনে দেখা যায় একটা আলাদা রকম দেখায়, আর এমনি নিজস্ব চোখে দেখলে একটা আলাদা রকম লাগে, তাই না? দাদু ভালো আছো? স্নান কর। এটা তো সে ওই দেখ এখানে না ভালো লাগছে। ওই দিদি দেখো, এটা বিয়ে গাছ আছে, গাছপালা আছে না, এই জন্য গাছপালা, খড়। মামা বাড়ি আসতে মোটামুটি ওই 2টো মতো বেজে গেছিল। তো ওই কারণে আমরা ফটাফট ফ্রেশ হয়ে আমরা ভাত খেতে বসে গেছিলাম। আর কি বলতো সকালবেলা থেকে তো সেই মুড়ি ওইসবই খাওয়া হয়েছে, ওই জন্য খিদেটাও ভালোভাবেই পেয়ে গেছিল। তো তারপরে আমরা খেতে বসে গেছিলাম। আর এখানে এসে দেখি মামিমারা অনেক কিছু রান্না বান্না করেছে। তো আজকে যেহেতু সারাদিনটা জার্নি এত দূরে এলাম, তো আজকে রেস্ট নিব। তো পরের দিন তোমরা আবার ব্লগটা দেখতে পাবে কন্টিনিউ, এবং কোথায় এসছি, এখানে কারা কারা আছে, আমার কতজন মামা মামিমা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লাঞ্চেও অনেক কিছু রান্না বান্না করেছিল। এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্সরা আছো, তোমাদের মানে কারোর যদি বাড়ি এই দক্ষিণ চব্বিশ পরগনা হয়, বা তোমরা যদি আমার কেউ যদি ব্লগ দেখে থাকো, তোমাদের কোনো রিলেটিভস এখানে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তাহলে বেশ ভালো লাগবে। তো যাই হোক এখন আমরা বোনেরা আমরা 4 জন বসছিলাম টেবিলে, আর বাবা মা এমনি নিচে বসেই লাঞ্চ করছিল। আর কি বলতো এখানে না বেশ ঘরোয়া পরিবেশ, ভীষণ ভালো লাগবে। আমি যে আজকে 2-3 দিন যে এখানে থাকবো, সত্যি বলছি তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে। এখানে সবাই এত মিলেমিশে থাকে, এত ভালো লাগে। তো খুব ভালো লাগবে। খেতে যায় আর আছে আর তোমারটা শুধু রান্না 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 রান্না।
তো আমরা এই লাঞ্চ কমপ্লিট করলাম, আর লাঞ্চ এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে যাব। আর এখন ব্লগটা আমি এখানেই এন্ড করব। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরে নতুন নতুন অনেক ব্লগ আসবে। তো এখন রেস্ট নিয়ে নিয়ে বিকেলবেলা যদি শরীর ভালো থাকে, যদি ইচ্ছে করে, তাহলে আবার ব্লগ স্টার্ট করব, ব্লগ বানাবো অবশ্যই। তো এখন একটু রেস্ট নিয়ে নিই।